অনেক ধন্যবাদ বনগার বার্তাকে। তো আমরা একটা হিন্দু সংগঠন করি, আমাদের একটাই লক্ষ্য হলো হিন্দুর্ব সদরা সর্বে নয় হিন্দু পতিত ভবেদ, মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা, অর্থাৎ হিন্দুদের রক্ষা করা, হিন্দুদের মধ্যে ইকুয়ালিটি তৈরি করা, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের 100% হিন্দুর মধ্যে দেখা যায় যে 20% হিন্দু তাদের কানের মধ্যে এটা ঢোকে, মস্তিষ্কে চলে যায়, কিন্তু বাকি 80% হিন্দুর কানে ঢোকে কিন্তু মস্তিষ্কে যায় না, এক কাণ্ডে ঢোকে আর এক কাণ্ডে বেরিয়ে যায়। তার ফলে কি দেখতে পাচ্ছেন, ওপার বাংলা বেশি দূর না, আমরা এখন যেখানে আছি সেখান থেকে হয়তো 5 কিলোমিটার দূরে ইসামতির ওপারে যাবেন, তখন একটা দেশ, সেই দেশটা তৈরি হয়েছিল একটা ধর্মের ভিত্তিতে। তৈরি হওয়ার পরে কি হয়েছিল, সেখানকার হিন্দু যারা এখনো ওখানে আছে তারা অনেক সংগ্রাম করেছে, কিন্তু হিন্দুত্বকে রক্ষা করতে পারেনি। আমরা বলি ধর্ম রক্ষতি রক্ষিত, মানে যে ধর্ম আমরা রক্ষা করতে পারবো সেই ধর্ম তাহলে আমাকে রক্ষা করতে পারবে। দুঃখের বিষয় ওপার বাংলার হিন্দুরা নিজেদেরকে রক্ষা করতে পারেনি। এখন যে সমস্ত হিন্দুরা আছে তাদের কিন্তু রুটি আছে, রুজি আছে, তাদের ধনসম্পত্তি আছে, সবই আছে, কিন্তু তারপরে মার খাচ্ছে কেন? মার খাচ্ছে কিসের জন্য জানেন? সব হিন্দুরা এক না। কেন এক না? আমাদের যে সমস্ত দেবদেবী, এই যে আমি দেখাচ্ছি এখানেও মা দুর্গার হয়তো মূর্তি তৈরি হচ্ছে, আপনারা দেখান। যখন অষ্টমীর দিন পুজো দিতে যাবেন, আপনারা হয়তো সে পুজোতে যখন যাবেন অঞ্জলি দেবেন, মা দুর্গার হাতে কটা অস্ত্র তাই জানেন না আপনারা? এই যতদিন না আমাদের দেবদেবীর হাতে অস্ত্র থাকবে ততদিন কিন্তু আমাদের গলা এরকম করে কাটবে, অথবা যেমন করে আমার যে ভাই কিছুদিন আগে মারা গেল বাংলাদেশে, তার কি অপরাধ ছিল? ঠিক ওরকমই হবে, মেরেছে তাকে নৃশংসতাভাবে, মেরে তারপরে আধমরা করে তাকে ঝুলিয়ে আগুন দিয়ে দিয়েছে। এটা কি? এটা বাংলাদেশ? সেই বাংলাদেশেই কিন্তু জন্মেছিল কে? মাস্টারদা সূর্য সেন। সেই মাস্টারদা সূর্য সেনের কি অপরাধ ছিল যে 1947 সালের পরে সে তারা বলেছে যে কাফের, ওই দেশে থাকতে পারবে না? এখনো হিন্দুদের বলছি, দেখুন আপনাদের কাছে কিন্তু রুটি আছে, রুজি আছে, ধন আছে, সম্পত্তি আছে, কিন্তু আপনাদের কি নেই? অস্তিত্ব নেই। কেন? যতদিন আপনারা নিজেদের মধ্যে একত্রিত না হবেন, যতদিন এই নম ব্রাহ্মণ কায়স্থ এসব করে যাবেন, ততদিন কিন্তু আপনাদের উপর আঘাত থাকবে। গীতার একটা বাণী আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি এই সমাজটাকে পরিচালনা করার জন্য 4টে ভাগে ভাগ করেছিলাম। কিসের? চতুর্বর্ণং মায়া সিস্টেম, গুণ ও কর্ম বিভাগসম। গুণ আর কর্মের ভিত্তিতে আমি 4টে বর্গকে বিভক্ত করে গেছি, গুণ আর কর্ম। কিন্তু দুঃখের বিষয় এই যে এখনকে যে সমাজ ব্যবস্থা চলে, ব্রাহ্মণের ঘরে কুলাঙ্গার জন্মালেও তাকে আমাদের ব্রাহ্মণ বলতে হয়, বা শূদ্রের ঘরে যদি ভালো লোক জন্মায় তাকে শূদ্র হিসাবে থাকতে হয়, কিন্তু আমাদের গীতাতে এটা লেখা নেই। সেইকে ব্রাহ্মণকে, তার মধ্যে যাদের ব্রহ্ম জ্ঞান, 9টা জ্ঞানের অধিকারী থাকবে সেই ব্রাহ্মণ, কৈত্রকে যে দেশ সেবায় রত থাকবে, বৈশ্যকে যে কৃষিকাজ থেকে ব্যবসা বাণিজ্য করবে, শূদ্রকে যারা এদেরকে সাহায্য করবে। কিন্তু আমাদের এখন কি চলছে? এই 4টে বর্ণ নিয়ে আমাদের হিন্দু সমাজটাকে পুরো তছনছ করে দিয়ে গেছে। সেই তছনছের জন্য 1947 সালে হিন্দুদের উইক পয়েন্টটাকে ধরে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। তাই বলছি বন্ধু, আগামী দিন যে ভোট হচ্ছে, সেই ভোটটা কিন্তু ভাতের না, মনে রাখবেন, সেটা হলো জাতের। সেই জাতটাকের কথা যদি মনে রাখে তাহলে আপনারা মাথার মধ্যে নেন, এই জাতের জন্যই আপনারা ভোটে লড়ুন। আর এই জাতের জন্য যে সমস্ত হিন্দুরা আছে, যে পার্টিই করুক না কেন, আপনারা মনে রাখবেন, আপনার জাত বা ধর্ম যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার পার্টিটা ঠিক থাকবে। ওপার বাংলায় কিন্তু কমিউনিজম টেকেনি, ওপার বাংলায় কিন্তু কংগ্রেস টেকেনি, টেকেছে কোথায়? এই দেশে, ভারতবর্ষে। কেন? তার কারণ হচ্ছে ভারতবর্ষে হলো হিন্দু মেজরিটি। এইটা যেন মনে থাকে। আপনারা যে পার্টি করুন অসুবিধা নাই, কিন্তু ভোট দেওয়ার সময় একটাই মনে রাখবেন, এবারের ভোট ভাতের নয়, জাতের। বামপন্থীরা বলে যে রুটি রুচির ব্যাপার। আরে এই যে মৃৎশিল্পী মুর্শিদাবাদে মারা গেছিলেন, তার তো সংসার চলছিল, তার রুটি ছিল, রোজগার ছিল, তার মরতে হলো কেন? তার মরতে ছিল, সে ছিল কাফের। ওই মুর্শিদাবাদে, হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে, যার সাহস পায় যে 70%, ওরা বলে 30% হিন্দুকে গঙ্গার মধ্যে ভাসিয়ে দেবে, কোন সাহস পায়? সেই মুর্শিদাবাদে জন্ম হলে সে হারাধন দাসের ঠিক রুটি রুজি থাকা সত্ত্বেও তার মৃত্যু মুখে ধাবিত হতে হয়েছে। তার কারণ ছিল সে মৃৎশিল্পী ছিল, আপের ছিল। সেই জন্য বলছি বন্ধু,
আর বেশি দিন সময় নেই, এখনো যদি এই বাংলাটাকে বাঁচাতে চান আপনারা একত্রিত হন এবং মনে রাখবেন একত্রিত হলেই সঙ্গ শক্তি যদি আপনাদের মধ্যে গড়ে ওঠে তাহলে আর কেউ আপনাদেরকে মারতে পারবে না। ওই জন্য বলি আমাদের দেবদেবীর হাতের অস্ত্র দেবদেবীর হাতে রাখবেন না, দেবদেবীর হাতের অস্ত্র আমাদের হাতে তুলুন। যেমন আমাদের দেবী সরস্বতীর হাতে শাস্ত্র আছে ঠিক তেমনি আমাদের মা কালীর হাতে শস্ত্র আছে। যেমন শাস্ত্র শস্ত্র দুটো সংমিশ্রণে আপনি নিজের মেধাটাকে সামনের দিকে তুলে নিতে পারুন, তাহলে দেখবেন আর কাঁটাতার পেরোতে হবে না, হিন্দুদের উপর অত্যাচার হবে না। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম অমিতাভ মণ্ডল, বিশ্ব হিন্দু পরিষদ বারাসাত সাংগঠনিক জেলার সহ সম্পাদক।